মাঝে মাঝে যে আমার মাথায় এত অদ্ভুত অদ্ভুত ভূত চাপে, কেন চাপে সেটা আমি নিজেও জানি না। আগে চলো আজকে এরকমই একটা গল্প তোমাদের সাথে শেয়ার করি। তোমরা যদি আমার দীঘার ব্লগগুলো দেখে থাকো তাহলে তোমরা জানো যে আমরা উদয়পুরে অনেকটাই লেট করে পৌঁছাই। তো সেখানে অক্টোপাস তো দূরের কথা, কোনো রকম কোনো মাছ ভাজাও ছিল না, সব শেষ হয়ে গেছিলো। আর এই দীঘাতে যাওয়ার নাম শোনা থেকেই যে আমার মাথায় অক্টোপাস খাওয়ার কী ভূত চেপেছিল সেটা এই ভিডিওটা দেখলেই তোমরা বুঝতে পারবে। তো ওখান থেকে খানিকটা নিরাশ হয়ে ফিরে যখন আমরা নিউ দীঘা মার্কেটে ঘুরছিলাম যে বাড়ির জন্য কিছু কেনাকাটা করব, তখনই এই দোকানটা আমার চোখে পড়ে যেখানে এত ধরনের মাছ ভাজা সাথে অক্টোপাস, স্কুইড, লবস্টার সব কিছু ছিল। তো আমি ভাবলাম চলো এখান থেকেই অক্টোপাস খাওয়া যেতে পারে। তো আমাকে তো অজয় বারণ করেছিল যে এগুলো নাকি ভালো হয় না খেতে। তো ওকে আমি বলেছিলাম তুমি কি খেয়ে দেখেছো? ও বললো না। আমি যে তাহলে এটা আমি অবশ্যই খেয়ে দেখবো কেমন খেতে। আর এখানে খানিকটা দাম দর করার পর 250 টাকার অক্টোপাস আমরা 200 টাকাতে এনে কাকুকে বললাম এটা রান্না করে দিতে, যেটা ছিল আমার প্রথম ভুল। তারপর আমিও কাকুর পেছন পেছন খানিকটা চলে গেলাম যে কাকু এটা কীভাবে রান্না করছে সেটাই দেখব। আর এখানে অনেক ধরনের মাছ ছিল, বেশিরভাগ মাছের তো আমি নামও জানি না। তো এদিকে কাকু তো নিয়ে গেল অক্টোপাসটাকে, তো আমিও চললাম এবার দেখব কাকু এটাকে কিভাবে রান্না করে। সবার ফার্স্টে তো কাকু এটাকে ধুয়ে নিল, ধুয়ে তারপর পাগুলোকে না মাথায় একটা কিছু খোলসের মতন থাকে সেটাকে ছাড়িয়ে দিল। এটাকে কাটবে। নাম কি তোমার? রবিন গিরি। দোকানের নাম? দোকানের শোভন ফিশ ফ্রাই। আচ্ছা, তোমরা যারা যারা দীঘা ঘুরতে আসবে অবশ্যই দাদার দোকান থেকে মাছ ভাজা খেও। চলো আমি আগে অক্টোপাসটা খেয়ে রিভিউ দিই তোমাদেরকে। 50 টাকা কমানোর জন্য ফ্রিতে প্রমোশন করে দিচ্ছিলাম, ওই আর কি। তারপর তো কাকু একে একে অক্টোপাসের পাগুলো কাটছিল, আর দেখো দেখেই তো আমার হেভি লোভ লাগছিল, আর কেন জানি না হেভি আনন্দ হচ্ছিল। আর এটাকে তো কাটা হয়েই গেছে প্রায়, আর অল্প একটু কাটা বাকি আছে। আর তারপরেই এটা মশলায় ডুবিয়ে ভাজবে। আর আমি শিখেও নিচ্ছিলাম এটাকে কিভাবে কি কাটছে, কারণ যদি বাড়িতে কোনোদিনও রান্না করি, মানে তখন আমার মাথায় এইসবই ঘুরছিল। তো দেখো এদিকে তো পুরো প্রায় কাটা কমপ্লিট, আর একটুখানি ধুয়ে এইবার এটা দিয়ে দিল মশলায় ডুব, তারপরেই ভাজা হবে। আর হ্যাঁ, মাথায় বলছিল একটু নোংরা থাকে, তো মাথাটা ভালো করে পরিষ্কার করতে হয়। আর এদিকে আমি আর আমার ভাই তো সুপার এক্সাইটেড অক্টোপাস খাওয়ার জন্য। তো ঠিক আছে চলো খেয়ে কীরকম কি লাগলো সেটাও বলবো। আর এদিকে একদম রেডি এবার গরম তেলে যাওয়ার জন্য। দেখো মশলায় ডুবিয়ে ডুবিয়ে ভাজছে, দেখেই কীরকম লোভ লাগছে না? তো চলো এটা এখানে ভাজা হতে থাক, আর আমাদের টুকটাক যা কেনাকাটা ছিল সেগুলোই কমপ্লিট করে ফেলি। আর এটা হতে ওই 5 মিনিট মতো লেগেছিল। আর এটা নেওয়ার পর আমি আর আমার বান্ধবী তো নাচতে নাচতে চলে গেলাম হোটেলের রুমে। তারপর এবার এটা ট্রাই করার পালা। তো এদিকে তো আমি প্লেটে একদম সাজিয়ে গুছিয়ে বসে পড়েছি অক্টোপাস। আর এদিকে দেখো দেখেই তো মনে হচ্ছে হয়তো হেভি ভালো হবে খেতে। তো এবার চলো এটা আমি মুখে দিই। প্রথমে তো আমি একবার মুখে দিলাম, কিছুই বুঝলাম না। আর দ্বিতীয়বার যখন আমি মুখে দিলাম তখন আমি এটা না পারছি গিলতে, না পারছি বার করতে। কারণ যদি বার করি তাহলে তো আমার বর আমাকে হেব্বি পিটাবে, 200 টাকা দিয়ে কিনে এনেছি। তো তারপর আমার মাথায় আরেকটা জিনিস ঘুরছিল, এটা আমি খাবো কী করে। তারপর মনের দুঃখ মনে চেপে রেখে মুখে এক গাল হাসি নিয়ে বললাম তোমরাও খাও, হেব্বি খেতে। তারপর তো সবাই, মানে বিশেষ করে আমার ভাই, প্লেটে সস স্যালাড সাজিয়ে বসে পড়েছে অক্টোপাস খাবে। আমি বলছি হ্যাঁ হ্যাঁ খাও, হেব্বি খেতে। তারপর আমার বরের তো খেয়ে যা দশা হলো গাইস, আমার বর তো এক ছুটে বাথরুমে ফেলতে চলে গেছে। আর আমার কষ্টটা আমি কিভাবে বোঝাবো যে ওটা আমি গিলেছি। তারপর এই অক্টোপাসটার এত খারাপ রিভিউ শোনার পরেও আমাদের গ্রুপের বাকি সদস্যদের এইটা খাওয়ার ইচ্ছা জাগলো, আমরা এমন পাবলিক। আর এইদিকে আমার ভাই তো রেডি, একটা করে মুখে দিচ্ছে আর বলছে খারাপ না তো, খারাপ না তো। তবে তোমরা দেখে আমার ভাইকে নিশ্চয়ই বুঝতে পারছো যে ওর হয়তো কিছুই খারাপ লাগে না। তো আমার তো মনের আশঙ্কাটা দূর হলো যে আমার 200 টাকাটা জলে যাবে না, আমার ভাই সবগুলো খেয়ে নেবে। আর এদিকে তারপর কে ট্রাই করবে সেটা নিয়ে মারামারি লেগে গেছিলো। আর এদিকে আমার ভাই বলছে হ্যাঁ হ্যাঁ সবাই একটা করে খাওয়া, ভালোই খেতে। আর ওর কথা শুনে আমরা এত হাসছিলাম যে বলে বোঝানোর মতন না। ও বলছে হ্যাঁ হ্যাঁ 1 নম্বর খেতে। আর তারপর এখানে চলে এলো আমাদের সুস্মিতা, অক্টোপাস ট্রাই করবে। তো ও বলছে খেয়ে যদি বেঁচে থাকি তারপর আবার দেখা হবে। তো ও একদম ছোট দেখে একটা তুলতে চাইছিল, তো তুললো, তারপর মুখেও দিল। তারপর এবার একটু ওর রিয়াকশানটা দেখো কীরকম লাগে। মানে ও মনে এই আশাটা নিয়েই খেয়েছিল যে হয়তো এটা ভালো হবেই না খেতে। আর তারপর ও তো বাথরুমে এক দৌড় এটাকে ফেলার জন্য। তারপর তো ও বাথরুমে গিয়ে এটা মুখ দিয়ে ফেলে দিয়ে চলে আসলো। আর মাঝখানে দিদুন আমাকে খানিকটা কথা শুনিয়ে দিল
যে খালি অদ্ভুত অদ্ভুত ইচ্ছা জাগে আর পয়সা ধ্বংস। তো সবার কাছে কথা শুনে আমার অবস্থা খানিকটা এরকম। আর একদম লাস্টে ট্রাই করেছিল জগন, তো ও খেয়ে বলেছিল একদমই ভালো না, যেটা আর কোনো দিনও ট্রাই করবো না। তো এটাই ছিল আমার অদ্ভুত ইচ্ছার পরিণাম। তো তোমরা প্লিজ কেউ এরকম অদ্ভুত ইচ্ছা জাগিয়ে বরের পয়সা ধ্বংস করো না। আর হ্যাঁ, তোমরা এমন কেউ যদি থাকো যে অক্টোপাস খেয়েছো, আমার ভিডিওটি দেখছো, তাহলে কিন্তু কমেন্ট করে জানাতে ভুলো না তোমাদেরকে এরকম লেগেছে। আর এই ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও। দেখা হবে নেক্সট ভিডিওতে। টাটা।